ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে নতুন সংকট। তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক নাটক, গভর্নরের সিদ্ধান্তে ক্ষুব্ধ টিভিকে। নতুন সংঘর্ষেও যুদ্ধবিরতি টিকে আছে বলে দাবি ট্রাম্পের। ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতার পর এবার কার হাতে অর্পিত হতে যাচ্ছে বাংলা। এবং হরমুজ প্রণালী ঘিরে সুখবর দিল ইরান, যুদ্ধ কি তবে এবার থামতে চলেছে? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মিমি মজুমদার। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের কূটনৈতিক ইঙ্গিতের মধ্যেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যার ফলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিতে পারে। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সংঘাত অবসানের ইঙ্গিত মিলছিল, ঠিক তখনই ওমান উপসাগরে ঘটে গেল এক চাঞ্চল্যকর সামরিক ঘটনা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী একটি ইরানি পতাকাবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী, যা পুরো অঞ্চলকে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তেহরান ও ওয়াশিংটন দীর্ঘ আলোচনার পর যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারকের স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে একটি বিস্তৃত শান্তি চুক্তির পথ খুলে দেওয়ারও সম্ভাবনা তৈরি করেছিল। কূটনৈতিক মহলগুলো বলছে, দুই দেশই ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছিল এবং মধ্যস্থতাকারী হিসেবে কিছু আঞ্চলিক দেশও সক্রিয় ভূমিকা রাখছিল। কিন্তু সেই শান্ত পরিবেশের মধ্যে এই পরিস্থিতি বদলে যায় নাটকীয়ভাবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ওমান উপসাগরে একটি ইরানি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক নির্দেশনা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরই মার্কিন যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয় বলেও জানানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী হামলায় জাহাজটির রাডার সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া আসেনি, যার পরিস্থিতিকে আরও ধোঁয়াটে করে তুলেছে। এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে গেছে, বিশেষ করে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, এই রুটে অস্থিরতা তৈরি হলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। তবে ইরানের সমুদ্র বন্দর ও কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুত এবং প্রয়োজনে মানবিক ও কারিগরি সহায়তা দিতেও আগ্রহী রয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি আবারও স্পষ্ট করে বলেন, কোনো সম্ভাব্য চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বিরত থাকতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কঠোর সীমা মানতে হবে। এদিকে বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরান ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য শান্তি চুক্তির একেবারে শেষ ধাপে রয়েছে। এই প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানা গেছে। ইরান এখনও এই প্রস্তাব নিয়ে পর্যালোচনা করছেন এবং খুব শিগগিরই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে এক জটিল দ্বন্দ্বে। একদিকে সম্ভাব্য শান্তি চুক্তির আশা, অন্যদিকে সামরিক উত্তেজনার দুর্দান্ত ছোঁয়া। ফলে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। প্রশ্ন উঠেছে, এই হামলা ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পথ বন্ধ করে দেবে, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনীতিই জয় হবে? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। ভারতের তামিলনাড়ু নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে নতুন সংকটে পড়েছে থালাপতি বিজয় দল টিভিকে। সবচেয়ে বড় দল হওয়ার পরও গভর্নর সরকার গঠনের সুযোগ না দেওয়ায় রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তা বেড়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বড় ব্যবধানে জয় পেয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম অর্থাৎ টিভিকে। কিন্তু এই জয়ের রেশ কাটতে না কাটতেই যেন দুশ্চিন্তার ছায়া জেগে বসেছে দলটিতে। তামিলনাড়ুতে সরকার গঠনকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনে এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হওয়া বিজয়ের দল সরকার গঠনের সুযোগ দাবি করলেও গভর্নর তা নাকচ করায় পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। ডিএমকে বা এআইডিএমকে সরকার গঠনের উদ্যোগ নিলে দলের 107 জন বিধায়কই একযোগে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে টিভিকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এম.কে. স্টালিনের দল ডিএমকে ও পালানিস্বামীর দল এআইডিএমকে এর মধ্যে সম্ভাব্য সমঝোতার আশঙ্কা থেকেই এই কঠোর অবস্থান নিয়েছে বিজয়ের দল। টিভিকের অভিযোগ, জনসমর্থনে এগিয়ে থাকা দলটিকে ক্ষমতার বাইরে রাখতে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী দল পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা করছে। 107টি আসনে জয় পাওয়া টিভিকের দাবি, সংবিধান অনুযায়ী একক বৃহত্তম দল হিসেবেই তাদের সরকার গঠনের আমন্ত্রণ পাওয়া উচিত। তবে গভর্নর আর.ভি. আর্লেকার জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনও টিভিকের হাতে নেই।
তিনি বিজয়কে 118 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে বলেছেন। সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকের আরও 10টি আসন প্রয়োজন। ইতিমধ্যে কংগ্রেসের 5 বিধায়কের সমর্থন পেয়েছে দলটি। বামপন্থী ও ছোট কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ারও প্রস্তুতি নিচ্ছে টিভিকে। এদিকে ডিএমকে তাদের সব বিধায়ককে 10 মে পর্যন্ত চেন্নাইয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, এমন একটি সমীকরণ বিবেচনায় রয়েছে যেখানে এআইডিএমকে নেতা পালানিস্বামী মুখ্যমন্ত্রী হবেন এবং বাইরে থেকে সমর্থন দিবে ডিএমকে, যদিও দলের ভিতরে এই নিয়ে রয়েছে মতভেদ। ডিএমকের তরুণ নেতৃত্বের একটি অংশ আশঙ্কা করছে, বিজয় ক্ষমতায় এলে তিনি কিংবদন্তি নেতা এমজি রামচন্দ্রনের মতো দীর্ঘ সময় রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে পারেন। অন্যদিকে এআইডিএমকেও তাদের বিধায়কদের পরিস্থিতি পর্যবেক্ষণে থাকতে বলেছে। গভর্নরের অবস্থান সমালোচনা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি, ভিসিকে ও আরও কয়েকটি দল। তাদের মতে সংবিধান ও সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় অনুযায়ী একক বৃহত্তম দলকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। অভিনেতা কমল হাসানও বিজয়ের পক্ষে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতি এখন অনিশ্চয়তা, জোট সমীকরণ ও ক্ষমতার লড়াইয়ে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। নুসরাত আফরিন, নিরপেক্ষ। হরমুজ প্রণালীকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। গোলাগুলি, হামলা ও পাল্টাপাল্টি অভিযোগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক সংঘর্ষে নতুন সংকটের শঙ্কা আরও গভীর হয়েছে। উপসাগরীয় অঞ্চলে আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে গোলাগুলি, সংযুক্ত আরব আমিরাতে হামলা এবং পাল্টাপাল্টি অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়ালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। তবে সাম্প্রতিক সংঘর্ষে মধ্যপ্রাচ্যে নতুন সংকটের আশঙ্কা আরও জোরালো হয়েছে। উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। ফলে 1 মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনা চলছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর 7 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও থেকে থেকে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ সংঘর্ষে হরমুজ প্রণালীতে 3টি মার্কিন যুদ্ধজাহাজ হামলার মুখে পড়েছে বলে জানান ট্রাম্প। তবে তিনি দাবি করেন এতে মার্কিন জাহাজগুলোর কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে পাল্টা হামলায় ইরানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গ করে তাদের একটি তেলবাহী জাহাজ এবং আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া কেশম দ্বীপ সহ কয়েকটি উপকূলীয় এলাকায় বিমান হামলারও অভিযোগ আনে তেহরান। এর জবাবে হরমুজ প্রণালী ও চাবাহার বন্দরের কাছে মার্কিন সামরিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের কোনো সামরিক স্থাপনা বা জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। পরে ইরানের প্রেস টিভি জানায় কয়েক ঘন্টার গোলাগুলির পর হরমুজ প্রণালীর আশপাশের উপকূলীয় এলাকায় পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী সংঘাত শুরুর পর থেকেই প্রায় অচল অবস্থায় রয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। নতুন সংঘর্ষের পর শুক্রবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে উঠে যায়। একই সঙ্গে শেয়ার বাজারের আগের উত্থানও কিছুটা কমে আসে। তবে উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ট্রাম্প জানিয়েছেন সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ করার লক্ষ্যে একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে ইরান এখনও সেই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছে দেশটি। মিমি মাজুমদার, নিরপেক্ষ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে নতুন চাঞ্চল্যকর গুঞ্জন। ধারণা করা হচ্ছে রাজ্যপালের সিদ্ধান্তে মন্ত্রিসভা বিলুপ্ত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরাসরি নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। বিস্তারিত প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি, যাকে ঘিরে তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে। বিভিন্ন অনলাইন সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী রাজ্যে দীর্ঘদিনের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পশ্চিমবঙ্গে টানা প্রায় 15 বছর ধরে চলা রাজনৈতিক নেতৃত্বে এক নাটকীয় মোড় এসেছে। দাবি করা হচ্ছে রাজ্যপালের একটি সিদ্ধান্তের পর বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত করা হচ্ছে, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের অধ্যায় শেষ হতে চলেছে।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো নিশ্চিত ও চূড়ান্ত ঘোষণা পাওয়া যায়নি। বিভিন্ন রাজনৈতিক মহল বলছে এটি মূলত রাজনৈতিক গুঞ্জন এবং পরিস্থিতি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। ভাইরাল হওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন আসছে। সেখানে বিজেপি বড় ব্যবধানে আসন পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে যায় বলেও দাবি করা হচ্ছে। এরপরই রাজভবনের কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বলা হচ্ছে প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে মন্ত্রিসভা বিলুপ্ত করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত সংবিধানগত প্রক্রিয়া ও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বাস্তবায়ন করা হয় না। ফলে এই খবরের সত্যতা নিয়ে এখন বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে নির্বাচন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সংঘর্ষ উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্র অনুযায়ী ভোট পরবর্তী সহিংসতায় কয়েকজনের প্রাণহানি এবং শতাধিক গ্রেফতারের ঘটনাও সামনে এসেছে। পুলিশ বলছে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর দুই প্রধান রাজনৈতিক শিবির একে অপরকে দায়ী করে চলেছে। এক পক্ষ বলছে এটির পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, অন্যদিকে বিরোধী শিবির দাবি করছে এর পেছনে রয়েছে প্রতিপক্ষের উস্কানি ও সাংগঠনিক চাপ। এছাড়াও কিছু স্থানীয় নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন গভীর অনিশ্চয়তা ও উত্তেজনার মধ্যে রয়েছে। তবে মন্ত্রিসভা ভাঙা বা ক্ষমতা পরিবর্তনের মতো দাবিগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এ বিষয়ে রাজনৈতিক মহল বলছে আসল চিত্র পরিষ্কার হতে সময় লাগবে এবং পরিস্থিতি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে গেল, নাকি এটা শুধুই গুঞ্জন? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যেই বড় স্বস্তির বার্তা দিয়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী হাজার হাজার বাণিজ্যিক জাহাজ এখনও এই গুরুত্বপূর্ণ জলপথে ধীর গতিতে চলাচল করছে। বৈশ্বিক বাণিজ্যে স্বস্তি ফেরার আশা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও বিশ্বের অন্যতম কৌশলগত এই জলপথ এখনও কার্যত তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 1066টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে বা চলাচলে ধীরগতির মুখে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার 7 মে ইরানের পক্ষ থেকে আসে কিছুটা স্বস্তির বার্তা। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা PMO জানিয়েছে হরমুজ প্রণালী ও এর আশেপাশের জলসীমা দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে এখন থেকে জ্বালানি, চিকিৎসা সেবা এবং সীমিত পরিসরে জরুরি মেরামত সহায়তা দেওয়া হবে। সংস্থাটি এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায় তারা জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এটি তাদের সামুদ্রিক নিরাপত্তা রক্ষার দায়িত্বের অংশ বলেও উল্লেখ করা হয়। আরও জানা যায়, গত 3 দিন ধরে প্রতিদিন 3 বার VHF মেরিন রেডিওর মাধ্যমে জাহাজগুলোর অধিনায়ক ও মালিকদের উদ্দেশ্যে বার্তা প্রচার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে কোনো প্রয়োজনীয় সরঞ্জাম, জ্বালানি, চিকিৎসা সহায়তা বা অনুমোদিত মেরামত সামগ্রী চাইলে তা সরবরাহ করা হবে। PMO আরও জানিয়েছে জাহাজগুলোর নিকটস্থ ইরানি বন্দরের ভেসেল ট্রাফিক সার্ভিসের সঙ্গে চ্যানেল 16 এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবে। পাশাপাশি স্থানীয় এজেন্টদের মাধ্যমেও সহায়তা গ্রহণের সুযোগ থাকবে। ইরানের দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌবাণিজ্যিক করিডোরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা তাদের সার্বভৌম দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে নৌ নিরাপত্তা বজায় রাখার অংশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল জাহাজের নিরাপত্তা, নাবিকদের কল্যাণ এবং সমুদ্র যাত্রার উপযোগিতা নিশ্চিত করা। ইতোমধ্যে বিভিন্ন বন্দরের মাধ্যমে জাহাজগুলোর অধিনায়কদের কাছে নির্দেশনা পাঠানো শুরু হয়েছে। এছাড়া 3 দিন ধরে নিয়মিতভাবে সামুদ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও রেডিও সিস্টেমে এই নির্দেশনা সম্প্রচার করা হচ্ছে। জাহাজ মালিক ও ক্যাপ্টেনদের নিকটবর্তী ইরানি বন্দর বা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে জরুরি চ্যানেলে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু মানবিক বা লজিস্টিক সহায়তার বার্তা নয়, বরং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও সুসংগঠিত করার একটি কৌশল পদক্ষেপও হতে পারে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার কারণে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ চলাচলে সহায়তা করা। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, বরং নতুন কূটনৈতিক সমীকরণের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। তবে প্রশ্ন হচ্ছে, এই মানবিক সহায়তার ঘোষণা কি সত্যি নৌ নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ, নাকি হরমুজ প্রণালীতে ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্ত করার নতুন পদক্ষেপ? বিশ্বজুড়ে সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতার মধ্যেই নতুন আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তুরস্ক। ইলদিরিম হান নামে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও 25 গুণ দ্রুতগতির বলে দাবি করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব যেন এখন ব্যস্ত নিজেদের শক্তি প্রদর্শনীতে, আর সেজন্যই দেশগুলো একের পর এক তাদের অস্ত্র প্রদর্শন করে যাচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে যেন কারো থেকে কেউ কম নয়। এবার সেই তালিকায় তুরস্ক যোগ করলো তাদের নতুন ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান। শব্দের চেয়েও 25 গুণ দ্রুতগতি সম্পন্ন তুরস্কের প্রথম আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র এটি। তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী সাহা এক্সপোতে প্রথমবারের মতো তাদের নতুন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান প্রদর্শন করেছে। 5 মে ইস্তানবুলে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে বলে জানানো হয়েছে। তুর্কি ভাষায় ইলদিরিম শব্দের অর্থ বজ্র, আর ইলদিরিম হান অর্থ বজ্রের শাসক। ক্ষেপণাস্ত্রটির গায়ে রয়েছে অটোমান সুলতান প্রথম বাইজিদের মনোগ্রাম এবং উপরের অংশে খোদাই করা হয়েছে মুস্তফা কামাল আতাতুর্কের প্রতীক। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানিয়েছেন, এটি দেশের প্রথম জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এবং এতে হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য রয়েছে। তার দাবি, এটি এখন পর্যন্ত তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী ইলদিরিম হানের পাল্লা সর্বোচ্চ 6000 কিলোমিটার। এতে 4টি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি শব্দের গতির চেয়ে প্রায় 25 গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম। ক্ষেপণাস্ত্রে তরল নাইট্রোজেন ট্রেট অক্সাইড জ্বালানি ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। গত বছর ইস্তানবুলের প্রতিরক্ষা মেলায় দেশটির টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার সম্ভাব্য পাল্লা 1000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়। এছাড়া রকেটসানের তৈরি জাঙ্ক নামের মাঝারি পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক চুক্তি ও নিষেধাজ্ঞা এড়াতে অনেক সময় দেশগুলো তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রকৃত সক্ষমতার চেয়ে কম তথ্য প্রকাশ করে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একই ধরনের ক্ষেপণাস্ত্র ইরানও ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। কিছু বিশেষজ্ঞের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে অনেক সময় এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কম বলে জানানো হয়। আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত 10,000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম হয়। বর্তমানে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ভারত, উত্তর কোরিয়া, ইসরায়েল ও ইরানের কাছেও এ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। মিমি মজুমদার, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত বন্ধে আলোচনার পথে এগোতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত বন্ধে আলোচনার পথে এগোতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি একই সঙ্গে কঠোর বার্তাও দিয়েছেন, ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। এই গুরুত্বপূর্ণ মন্তব্য আসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপের পর। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, আলোচনার সময় পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করেন। তার অভিযোগ, যখন দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে 2 দফা সামরিক হামলা চালায়। এই ঘটনাকে তিনি পেছন থেকে ছুরি মারা হিসেবে অভিহিত করেন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং উত্তেজনা প্রশমনে একটি সংক্ষিপ্ত 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে এবং প্রস্তাবিত ওই চুক্তির শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে।
বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করবে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেয়া। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। কারণ হরমুজ প্রণালী ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত এবং সেখানে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলে। তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি ঘোষণা হয়নি, ফলে কূটনৈতিক অগ্রগতি যেমন আলোচনায় রয়েছে তেমনি অনিশ্চয়তাও রয়ে গেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে আস্থা সংকট এখনো বড় বাধা, বিশেষ করে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং পারস্পরিক অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সব মিলিয়ে বলা যায়, একদিকে শান্তি আলোচনার সম্ভাবনা, অন্যদিকে অবিশ্বাস ও সংঘাতের ছায়া। এই দুয়ের মাঝে এখন দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাবিত সমঝোতা কি সত্যি দীর্ঘস্থায়ী শান্তির দরজা খুলবে, নাকি এটি আবারও নতুন কোনো ভূরাজনৈতিক উত্তেজনার সূচনা করবে? মিমি মজুমদার, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।